এটাও এক্সট্রা লাগাইছেন নাকি? কোনটা? এখানে অয়েলটা সবগুলো ধরতে গেলে অনেক সবগুলো এক্সট্রা। শখ করে লাগাইছে আর কি এগুলো সব। কিছু লাগাইছেন গাড়িতে? গ্যানমার ফুডরেস, তারপরে সুনিয়ন কভার, তারপরে ক্যালিপারও নিচে, তারপরে আবার এখানে রেসিং কয়েল, রেসিং প্লাগ, ইঞ্জিন বাইপাস। প্লাগ কত নিছে? হুম, প্লাগ প্লাগ আর রেসিং কয়েল নিচে আপনার 4600। মানে মোটামুটি এখন চালাই তো সেই একদম চাঙ্গা। আমি লাগাবো সোনটা লাগাবো 156 ওটা। এ উঠবে 156। ছোট এটা হুম হুম হুম। আপনি বানাবেন? না না বলছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে যাচ্ছি মূলত একটা ভাইয়ের জন্য বাইক কিনতে, সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে। আগ্রাবাদ যাচ্ছি এখন। এখন আছি আপনার ফকিরহাট। তো সে দুইটা বাইক কিনবে, একটা কিনবে 125 সিসি আর একটা কিনবে 150 বা 160, যেটাই হোক। তো এখন যাচ্ছি মূলত 4B দেখতে, দুইটা 4B দেখবো। আগ্রাবাদ যাচ্ছি। আপনার আমাদের চট্টগ্রামে আসলে ইউজড বাইকগুলা, মানে শোরুম আছে ইউজড বাইকের বহদ্দারহাটে। তো আসলে ওইরকম বাইকগুলা তেমন একটা ভালো হয় না। আমরা মোটামুটি কয়েকটা জায়গায় গেছি অলরেডি, ওখানের বাইকগুলো আসলে ভালো লাগে নাই। তো চেষ্টা করতেছি আসলে আপনার ডিরেক্ট পার্সন থেকে কিনতে। তো এখন যাচ্ছি সেই সুবাদে এই যে পাবলিকটির জন্য বাইক কিনবো। আমাদের শাওন ভাই আমাদের সাদ্দাম ভাইকে তেল ভরে দিছে, আমি পারলাম না। তাকে পিলিয়ন হিসেবে নিলে হয়তো আমিও ভরে দিতে পারতাম তেল। এখন নিজের খরচে যাইতে হচ্ছে। তো আচ্ছা, ভিডিও লং না করি, আমরা একেবারে ওইখানে গিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। আর ইউজড বাইক কিভাবে কিনবেন, কি কি দেখবেন, এগুলো নিয়ে আমি বিস্তারিত একটু পরেই জানাবো। আর এটা নিয়ে আসলে এর আগে আমার ভিডিও করা আছে, ওইটাও দেখতে পারেন। তো যেহেতু আজকে ইউজড বাইক নিতে যাচ্ছি, তো বিস্তারিত আপনাদেরকে জানাবো। একটু ধৈর্য নিয়ে থাকবেন, ঠিক আছে? আপনাদের সাথে একেবারে আগ্রাবাদের ওই ভাইয়াদের ওইখানে গিয়ে দেখা হচ্ছে, যাদের বাইক দেখতে যাচ্ছি। আজকে তথাকথিত স্বাধীনতার আসলে 1 বছর পূর্ণ হয়ে গেল, কিন্তু তবুও দেখেন রাস্তার কি অবস্থা, রাস্তাঘাটের কি অবস্থা। আমি আসলে পিছনে দেখাতে পারি না আপনাদেরকে, রাস্তাটা প্রচুর খারাপ। এটা না শুধু, মোটামুটি সব রাস্তাই খারাপ। এই দেখেন কি অবস্থা করতেছে এগুলা, এগুলার কোনো নিয়ম শৃঙ্খলা নাই। তো আমরা যেটা বাইক দেখছিলাম ওটা আসলে তেমন একটা ভালো ছিল না, কন্ডিশনে ছিল না। এটা আপনার 32,000 চলছে, 22 মডেলের গাড়ি, এক্স কানেক্ট, ডাবল ডিক্স এবিএস। ওটা আপনার দাম চাইছে আপনার 1,50,000 ফিক্সড, হেড চাইছিল 1,50,000 ফিক্সড বলছে। ওটা আসলে 40 দিয়ে নিতে পারলে বেস্ট হবে, কারণ এটাতে অনেক কাজ আছে, ডকুমেন্টও ফেল।
এগুলো আসলে ঝামেলা। প্রায় 15-20 হাজার টাকার কাজ আছে, ওই কারণেই মূলত এত টাকা দিয়ে নিলে আসলে লস হবে। তো আপনার দেখি, আমরা এখন আরেকটা বাইক দেখতে যাব, ওটা পেন্ডিং এ রাখছি। আমরা এখন বহদ্দারহাট কালামিয়া বাজার যাচ্ছি আর একটা বাইক দেখব। তো দেখি ওইখানে এটা কি হয় নাকি। আজকে নিয়ে নেওয়ার প্ল্যান আছে, যদি সুবিধা মতো প্রাইসে পাই আর ভালো গাড়ি পাই। আর আপনারা কিভাবে একটা ইউথ বাইক কিনবেন ওইটার একটা গাইডলাইনের ভিডিও আমার আসলে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওইটা দেখতে পারেন। অথবা আমি দেখি আপনাদেরকে কালামিয়া বাজারে দিয়ে গিয়ে মোটামুটি কিছু চেকলিস্ট আসলে দিয়ে দিব যে কিভাবে একটা ইউজ বাইক কিনবেন বা কেনা উচিত, কি কি জিনিসগুলো দেখে কেনা উচিত, আমি একটা চেকলিস্ট দিয়ে দিব। তো ততক্ষণ আসলে সাথেই থাকবেন। তো চলে আসছি আসলে, ও ওনার সাথে দেখা হয়েছে, যিনি পোস্ট করছে ওনার ফ্রেন্ডের বাইক, উনি পোস্ট করছে, উনিও 4B ইউজার। তো ওনার পার্কিংয়ে রাখছে নাকি। যাওয়ার সময় এদিকে ওয়াশ করবো গাড়ি, আজমির। তো ওনার পার্কিং এ রাখছে, এখন যাচ্ছি ওনার পার্কিং এ গাড়ি দেখতে। উনিও 4B ইউজার, RCBর জিনিসপাতি লাগাইছে গাড়িতে, S1 তারপর আর কি কি লাগাইছে দেখি। আমার গাড়িটা দেখেছি। কিরে কিরে ভাইয়া কিরে, শুনবো না আমি শিওর। করে ফেলো, রিভিউ করে ফেলো। খুব সুন্দর ইয়া করছে, মডিফাই করছে। গ্লাসগুলো লাগাবা? শুধু কালারটা ছাড়া গ্লাস লাগাবা নি দেখো, খুব ভালো মডিফাই করছে। না আমি S1 এটা লাগাবো। 4000 টাকা, বেশি না তো লাগাইতে পারবা। এটা কত? 4000। 4000। হুম, এই রাকিব, ইয়ারটা কত মডেল? ওটা তো ভাই আপডেটটা একদম। হ্যাঁ সেটাই তো বললাম, ওটা এফআই না? কাটটা আপডেটটা এফআই না কার্বোরেটর? ওটা FI। ওটা তো ইয়া, ওর কিন্তু সাউন্ডটা একটু বেশি। কাটটা সাবডিভিশনটা ওর গাড়িটা FI, ওটা আপডেট গাড়ি। এফআই গাড়িতে, হুম, এফআই গাড়ির সাউন্ড। ওটা FI ওর। আচ্ছা পিছনের ইয়াটা লাগাইছেন ভাই না? হ্যাঁ এটা এক্সট্রা লাগাইছেন নাকি? কোনটা? পিছনের অয়েলটা সবগুলো ধরতে গেলে অনেক ইয়ে, সবগুলো এক্সট্রা শখ করে লাগাইছে আর কি এগুলো সব। কিছু লাগাইছেন গাড়িতে। গ্যানমার ফুটরেস, তারপরে প্রিমিয়াম কভার, তারপরে ক্যালিপারও নিচে, তারপরে আবার এখানে রেসিং কয়েল, রেসিং প্লাগ, ইঞ্জিন বাইপাস। প্লাগ কত নিছে? হুম, প্লাগ প্লাগ আর রেসিং কয়েল নিচে আপনার 4600। মানে মোটামুটি এখন চালাই তো সেই একদম চাঙ্গা। আমি লাগাবো, S1টা লাগাবো। 156 ওটা এ উঠবে 156। না চালায়, উঠায় উঠায় যে জিনিস লাগাইছে। তারপরে এটাতেও আবার টায়ারও 140 সেকশনের ম্যাগনেস ইনডেক্স। হুম, আপনার সামনে ব্রেকের এটা কত? এখন তুমি জায়গা হয়েছে না, তারা ছিল ফার্স্ট থেকে ছিল। হুম। বাইকটা হয়ে গেল আপনার ডাবল ডিক্স ABS, 1,36,000 দিয়ে এটা আপনার কথা ফাইনাল হইলো। কাজ আছে গাড়িতে, কাজ করাইতে হবে। তো 1,36,000 দিয়ে মোটামুটি কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি অ্যাক্সেস রোডের দিকে। ওইখানে একটা ক্যাবলের সমস্যা হয়েছে, ক্যাবলের ওই সমস্যাটা ঠিক করব আর একটু টেস্ট রাইড দিব। আর আমার গাড়িটাও হয়তো ওয়াশ করব। তো গাড়ি কোনটা নিয়েছি আপনাদেরকে দেখাবো একটু পরেই। আপনার ব্লু কালার ডাবল ডিস্ক 22 মডেলের একটা 4B ABS গাড়ি। তো ওনাদের কাজ আসলে ভালো লাগছে, ওনাদের কথাবার্তা।
মানুষের ভালো লাগছে, তো ওই হিসেবে আসলে মূলত গাড়িটা চয়েস করলাম। গাড়িতে টুকটাক কাজ আছে, কাজ তো থাকবে ইউজড গাড়িতে, এটা সমস্যা নাই, কিন্তু ওনাদেরকে ভালো লাগছে ওই জন্য আসলে গাড়িটা দেখলাম ভালোভাবে। তো মোটামুটি কিছু কাজ করলে গাড়িটা দাঁড়িয়ে যাবে। তো এখন কথা না বাড়ায় একেবারে অ্যাক্সেস রোডের দিকেই দেখা হবে। একটা সমস্যা হয়ে গেছে আসলে, বাইক যেটা কনফার্ম করে ফেলছি, মানে কিনে ফেলবো, ডেলিভারি নেওয়ার জন্য আনতেছিলাম, তো ক্লাচ কেবলের সমস্যা ছিল, এটা ঠিক করতে আনতেছিলাম ওনাদেরকে সহ নিয়ে। একটা সমস্যা হয়ে গেছে যেটা হচ্ছে আপনার ফার্স্ট পার্টির গাড়ি, কিন্তু ফার্স্ট পার্টি থেকে একজনে নিছেন সেকেন্ড পার্টি, তো সেকেন্ড পার্টি থেকে থার্ড পার্টি নিছে কিন্তু কোনো স্টাম্প নাই। মানে যার থেকে আমরা নিব হচ্ছে থার্ড পার্টি, কিন্তু ওনার কোনো স্টাম্প নাই, মানে উনি কি হিসেবে মালিক ওইটার কোনো প্রমাণ না থাকায় আসলে গাড়িটা নিতে পারলাম না। তো গাড়িটা ভালো ছিল, গাড়িটা ভালোই ছিল, ওনারা হয়তো বা পরিচিত কারো থেকে গাড়িটা নিয়ে ফেলছেন কোনো ডকুমেন্ট না কইরা, তো ওই জন্য আসলে এখন ওনারা এটার জন্য একটা সমস্যায় পড়বে। কারণ আসলে এভাবে গাড়ি কেনাটা উচিত না, কেউ চায়ও না এভাবে গাড়ি কিনতে। টাকা দিয়ে একটা জিনিস কিনবে, ক্লিয়ার থাকতে চাই ডকুমেন্টের ব্যাপারগুলা। তো আসলে এই কারণে গাড়িটা আজকে কিনা হইলো না বললেই চলে। তো কালকে ওনারা টাইম নিছে যে সকালে সেটা সেকেন্ড পার্টির সাথে যোগাযোগ করাই দিবে 11টা 12টার দিকে, ওনাকে নিয়ে আসবে। তো ওনাকে যদি নিয়ে আসে ওনার সাথে একটা স্টাম্প করে গাড়িটা নিয়ে ফেলবো, কোনো সমস্যা নাই। আজকে নেওয়া হলো না, কালকে যদি আনতে পারেন ওনারা তাহলে ওনাদের থেকে কালকে গাড়িটা নিয়ে ফেলবো। তো এই হচ্ছে কথা আর না বাড়াই ইনশাল্লাহ। তো কাজ একটা যেহেতু হয় নাই, আজকে স্টিকার লাগাবো গাড়িতে। আসো না, চলে আসলাম খাজা রোড, শাহ আমানত সেতু সংলগ্ন এই যে 2 তলায়। চলেন আমরা যাই। হ্যাঁ, কেউ নাই ভাইয়া, আছেন? ও স্টিকার লাগতো ভাইয়া, তোমার স্টিকার গুলো কিরকম দেখাও। হেলমেটের আর ওই যে পাশে তুমি লাগাইছো, তুমি বলছো না? হুম। চিকন বলতো এটা আরো ছোট হবে। ও, আমি তো ওখানে লাগাবো, তোমারও বলছি না, ওটার মাপ নিতে হবে তাইলে এরকম হলে। হুম। আপনি বানাবেন না? আমি বলছি স্টিকার লাগানো শেষ, আপনাদেরকে দেখাইলাম। স্টিকার দেখছেন হয়তোবা, 80 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত স্টিকার আছে। তো এই হচ্ছে কথা আর না বাড়াই ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।